আপনি অবশ্যই কখনো না কখনো বিএমডব্লিউ গাড়ি রাস্তাতে দেখেছেন, কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই বিএমডব্লিউ গাড়িগুলো আসলে তৈরি হয় কিভাবে? চলুন আজ আমরা দেখব ফ্যাক্টরিতে বিএমডব্লিউ গাড়ি। বিএমডব্লিউ এর প্রতিটি কার তৈরির প্রথম ধাপ হলো ডিজাইন কনসেপ্ট। বিএমডব্লিউ এর ডিজাইন স্টুডিওতে বসে অভিজ্ঞত ডিজাইনাররা কল্পনা করে নতুন গাড়ির চেহারা কেমন হবে। তারা কাগজে স্কেচ আঁকেন, আবার অনেকে কম্পিউটারের সাহায্যে 3D ডিজাইন তৈরি করেন। ডিজাইনের এই অংশে ঠিক করা হয় গাড়ির সামনের অংশ কতটা চওড়া হবে, দরজার স্টাইল কেমন হবে, এমনকি গাড়ির পেছনের আলো কেমন হবে। সবকিছুতেই গুরুত্ব দেওয়া হয় স্টাইল। এরপর শুরু হয় কারের ডিজাইন। এখনকার সময়ে ডিজাইন কেবল কাগজে সীমাবদ্ধ নয়, ডিজাইনাররা CAD কম্পিউটার এইড ডিজাইন সফটওয়্যারের সাহায্যে পুরো গাড়ির 3D মডেল তৈরি করেন। এতে গাড়ির কোণ, রেখা ও আকৃতি পরিষ্কার দেখা যায়। এই ডিজিটাল মডেলের মাধ্যমে গাড়ির ভারসাম্য, ওজন বন্টন, বাতাসের সাথে প্রক্রিয়া এসব টেস্ট করা যায়। এতে সময় বাঁচে, খরচ কমে এবং কাজ হয় অনেক নিখুঁতভাবে। তবে ডিজাইন কেবল সুন্দর হলে এটাই শেষ কথা নয়, ডিজাইন পাস করতে হবে কঠিন পরীক্ষা। তার মধ্যে অন্যতম হলো উইন্ড টানেল টেস্ট। উইন্ড টানেল হলো একটি বিশেষ চেম্বার যেখানে কৃত্রিমভাবে তীব্র বাতাস প্রবাহ করানো হয়। সেই বাতাসের মধ্যে রেখে গাড়ির মডেল পরীক্ষা করা হয়। দেখা হয় বাতাস গাড়ির ওপর কিভাবে লাগে, কতটুকু বাধা সৃষ্টি করে এবং গাড়ির গতি ও স্থায়িত্ব কেমন থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিএমডব্লিউ গাড়ি বেশিরভাগই উচ্চ গতির জন্য তৈরি করা হয়। যদি গাড়ির ডিজাইনে সামান্য ভুল থাকে তবে হাই স্পিডে সেটি ভারসাম্য হারাতে পারে। গাড়ির উপরিভাগের ডিজাইনের পাশাপাশি গাড়ির ভিতরের অংশ, গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স, ব্রেক সিস্টেম, সাসপেনশন এসবের ডিজাইন করা হয় একসাথে। ইঞ্জিনিয়ারদের একটি বিশাল দল কাজ করে এই অংশ নিয়ে। তারা CAD সফটওয়্যারে প্রতিটি পার্ট ডিজাইন করে, আবার কখনো কখনো 3D মডেল প্রিন্টার দিয়ে সেগুলো ছোট মডেল তৈরি করা হয়। তারা নিশ্চিত করে প্রতিটি পার্ট যেন গাড়ির সঙ্গে সঠিকভাবে মানিয়ে যায় এবং কোনো ধরনের সমস্যা যেন না করে। এই প্রোটোটাইপ গাড়ি দেখতে আসল গাড়ির মতো হলেও এটি তৈরি করা হয় কেবল টেস্টিং এর জন্য। এই গাড়ি চালিয়ে দেখা হয় বিভিন্ন রাস্তায়, উঁচু নিচু, পাথরে বরফে ঢাকা রাস্তায়। এছাড়া ব্রেকিং টেস্ট, স্টিয়ারিং রেসপন্স, সাসপেনশনের কার্যকারিতা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। প্রতিটি ছোট ভুলকে চিহ্নিত করে ঠিক করা হয়, যাতে যখন গাড়ি তৈরি হবে তখন সেটি একদম নিখুঁত হয়। এবং ডিজাইনটি তৈরি হয়ে গেলে গাড়ি তৈরির জন্য পাঠানো হয় ফ্যাক্টরিতে। যখন ফ্যাক্টরিতে আসে তখন বিশাল বিশাল স্টিল ও অ্যালুমিনিয়ামের রোল ফ্যাক্টরিতে আনা হয়। এই ধাতব পাতগুলো খুবই পাতলা কিন্তু শক্তিশালী। বিএমডব্লিউ প্রতিটি মডেলের জন্য আলাদা আলাদা মিশ্রণ ব্যবহার করে, যাতে গাড়ির ওজন কম হয় কিন্তু স্ট্রাকচার থাকে দৃঢ়। এই স্টিলের পাতগুলো স্টাম্পিং ইউনিটে যায়, যেখানে বড় বড় স্প্রেস মেশিন দিয়ে এগুলোতে চাপ দিয়ে দরজা, ছাদ, বোনেটের মতো নির্দিষ্ট অংশের রূপ দেওয়া হয়। এটি এমন এক ধাপ যেখানে ধাতব পাত থেকে শুরু হয় গাড়ির আসল আকৃতি। রোবোটিক আর্মগুলোর গাড়ির বিভিন্ন অংশ, দরজা, ছাদ, পাশ একসাথে নিখুঁতভাবে জোড়া লাগায়। প্রতিটি অংশ এমনভাবে মিলিয়ে দেয় যেন একটি ইউনিফর্ম কাঠামো তৈরি হয়। এখানে মানুষ নয়, শত শত রোবোটিক নিয়ন্ত্রণে চলে পুরো প্রক্রিয়াটি। রোবোটিক স্পিকিং মেশিনগুলো আগুনের মতো স্পেক দিয়ে ধাতব অংশগুলো একসাথে স্থায়ীভাবে জোড়া লাগায়। সবকিছু শেষ হলে একটি মান নিয়ন্ত্রণ দল এবং রোবট সেন্সর দিয়ে পুরো গাড়ি বডি স্ক্যান করে। যদি কোনো অংশে সামান্যতম ভুলভাবে সংযুক্ত হয় তবে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে সংশোধন করা হয়। এরপর গাড়ির বডিকে প্রথমে পাঠানো হয় একটি ফুল অটোমেটিক স্ক্যানিং চেম্বারে। এখানে পানি, কেমিক্যাল ও বাতাস ব্যবহার করে ধুলো, তেল এবং ধাতব কণা পুরোপুরি পরিষ্কার করা হয়, যেখানে ছোটখাটো দাগ বা স্ক্র্যাচ একই পর্যায়ে ঠিক করা হয়। এরপর গাড়ি ঢুকানো হয় একটি ইলেকট্রো কোটিং ট্যাঙ্কে, যেটা দেখতে অনেকটা সুইমিং পুলের মতো। এই প্রক্রিয়ায় গাড়ির শরীরে প্রতিটি কোণে বিশেষ ধরনের কোচিং বসে, যা মরিচা থেকে রক্ষা দেয় বছরের পর বছর। ইলেকট্রো কোটিং এর পর গাড়িতে যুক্ত করা হয় সিলার মেটেরিয়াল, যা পানি ঢোকার সম্ভাবনা বন্ধ করে। এছাড়াও নিচের দিকে দেওয়া হয় সাউন্ড প্রুফ কোচিং, যাতে রাস্তায় চলাচলের সময় কম শব্দ হয়। এবার আসে রঙের পালা। রোবোটিক স্প্রে আর্মগুলো অত্যন্ত নিখুঁতভাবে পেন্টিং করে গাড়ির গায়ে। প্রথমে প্রাইমার, তারপর মূল রং এবং শেষে ক্লিয়ার কোট বা চকচকে লেয়ার বসানো হয়। প্রতিটি লেয়ার দেওয়ার পর গাড়িটিকে পাঠানো হয় উচ্চ তাপমাত্রা বেকিং চেম্বারে, যেখানে রংগুলো পুরোপুরি শুকিয়ে যায় এবং শক্তিশালীভাবে বসে যায়। রং দেওয়ার পর প্রতিটি গাড়ি চলে যায় ইন্সপেকশন রুমে, যেখানে মানুষের চোখ, ক্যামেরা ও লাইট সেন্সর দিয়ে গাড়ির ফিনিশিং চেক করা হয়।
যদি এক ফোঁটা দাগও পাওয়া যায় সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয়। BMW প্রতিটি গাড়ির রং যেন একদম পারফেক্ট সেটাও নিশ্চিত করে এই ধাপ। যখন গাড়ি তৈরির বডি একদম পারফেক্টলি হয়ে যায় এখন আসে গাড়িটির ভিতরে। প্রথমে গাড়ির ভিতরের দিকটা সাজানো হয় অত্যন্ত যত্ন নিয়ে। সিট, স্টিয়ারিং হুইল, কনসোল, ডিসপ্লে, এয়ার কন্ডিশনিং ইউনিট, সেন্সর ও তার জালের মতো ইলেকট্রনিক্স বসানো হয়। এই ধাপে গাড়ির ভিতরের ডিজাইনটি তৈরি হয়। এটি চালকের সঙ্গে গাড়ির সম্পর্ক গড়ে তোলে। এরপরে বসানো হয় ইঞ্জিন। এই ইঞ্জিন আগে থেকেই প্রস্তুত করা হয় এবং অত্যন্ত নিখুঁতভাবে বসানো হয় গাড়ির ভেতরে। এর সাথেই বসে যায় গিয়ারবক্স, এক্সেল, এক্সজস্ট এবং ফুয়েল সিস্টেম। যখন ইঞ্জিন বসানোর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এখন নিচের দিকটা শক্তিশালী করা হয়। চাকা, ব্রেক সিস্টেম, সাসপেনশন ও সাপোর্ট স্ট্রাকচার এমনভাবে বসানো হয় যেন গাড়িটি যে কোনো রাস্তায় একদম পারফেক্টলি চলতে পারে। যখন এগুলো বসানো কমপ্লিট হয়ে যায় এরপর বসানো হয় দরজা, জানালা, হেডলাইট, ব্যাকলাইট, স্লাইড মিরর এবং অন্যান্য বাহ্যিক উপাদান। এরপর গাড়ির গায়ে দেওয়া হয় বিভিন্ন চূড়ান্ত ফিনিশিং টাচ যেন তা দেখতে একদম নিখুঁত হয়। এটা এমন একটি মুহূর্ত যেখানে গাড়ি প্রথমবারের মতো একটি পরিপূর্ণ রূপ পায়। যখন এগুলোর কাজ শেষ হয়ে যায় এখন গাড়িতে ইনস্টল করা হয় অটো প্যাকিং, ট্রাফিক সেন্সিং, স্মার্ট ড্রাইভিং সিস্টেম ইত্যাদি। শেষে করা হয় একাধিক টেস্ট ও ক্যালিব্রেশন যাতে নিশ্চিত করা হয় গাড়িটি পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছে। যখন একটি গাড়ি রেডি হয়ে যায় এবং সকল টেস্ট পাস করে তখন গাড়িটি চলে যায় ফাইনাল ইন্সপেকশন লাইনে। সেখান থেকে একদল বিশেষজ্ঞ চূড়ান্তভাবে দেখে গাড়িটির সেফটি, পারফরমেন্স, লুক ও ফিউচার্স। সবকিছু ঠিক থাকলে গাড়িটি পাঠানো হয় শোরুমে এবং সেখান থেকে আপনার হাতে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো ফ্যাক্টরি প্রসেস এবং টেকনোলজি নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করব।